বন্ধুরা, গোলক রায়ের বাড়ি। আমি যেই পথ দিয়ে হাঁটছিলাম, হাঁটার পথেই আমার ডান দিকে দেখতে পেলাম একটি পুরনো বাড়ি। বাম দিকে বিশাল বড় একটা পুকুর। এর পাশে আরও বেশ কয়েকটি পুকুর দেখতে পেলাম, যেখানে সান বাঁধানো পুকুর ঘাট থেকে শুরু করে চারদিকে বড় বড় পুরনো গাছ। অর্থাৎ এ সকল জায়গায় এলে আপনি বুঝতে পারবেন যে শত বছরের পুরনো জনপদ। হ্যাঁ বন্ধুরা, আমি যে পথ দিয়ে হাঁটছিলাম সেটি বাংলাদেশের একটি পুরনো জেলা কুমিল্লা। কুমিল্লা একটি সমৃদ্ধ জনপদ, আবার ইতিহাস ঐতিহ্যের দিক থেকেও কুমিল্লার ইতিহাস অনেক সমৃদ্ধময়। একেবারে সাহিত্যিক বুদ্ধদেব বসু থেকে শুরু করে সেই শচীনদেব বর্মন, সাবিত্রী চট্টোপাধ্যায়, এমনকি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কিন্তু এই কুমিল্লাতে। মানে এই কুমিল্লার এ সকল প্রত্যন্ত গ্রাম বাংলায় যখন আপনি পায়ে হেঁটে ঘুরে বেড়াবেন, এরকম বড় বড় বাড়ি, পুকুর দেখে মনে হবে যে এখানে হয়তো দুদণ্ড শান্তি পাওয়ার পরম একটি জায়গা। বনবাদার এবং ছোট ছোট ঝোপঝাড় গাছপালার ফাঁকে ফাঁকে এরকম বাড়িগুলো দেখলে জানতে ইচ্ছে হয় এ সকল বাড়ি কারা নির্মাণ করেছিল। এ সকল বাড়ির কাছে গেলে এ সকল বাড়ির ইট, দরজা, জানালা স্পর্শ করলেই বুঝতে পারা যায় এ সকল বাড়ি শত বছরের নিচে নয়। এবং এ সকল বাড়ির বর্ণনার কথা যদি আমি বলি, আপনারা কিন্তু অনেক সময় বঙ্গভিটায় লিখেন যে আমাদের দ্বিমহলা বাড়ি, ইট-চুন সুরকির প্রকাণ্ড অট্টালিকা, দুমহলা ঘর, নাট মন্দির, তুলসী মঞ্চ, অনেক গল্পই তো আপনারা লেখেন, বিশেষ করে আপনাদের ঠাকুরদা ঠাকুমা যারা পূর্ববঙ্গের বাঙাল পরিবারের মানুষ ছিল। আসলে পূর্ববঙ্গের বাঙালরা তাদের একটা নিজস্ব ইতিহাস আছে, ঐতিহ্য আছে। দেশভাগের সময় তারা হয়তো এই পূর্ববঙ্গ ছেড়ে বা এই বাংলাদেশ ছেড়ে তারা পশ্চিমবঙ্গে চলে যায়, কিন্তু তাদের সেই সমৃদ্ধির গল্প জানা যায়। দেশভাগের উপাখ্যান নিয়ে সিনেমা, গল্প, উপাখ্যান, মানে সেই প্রবন্ধ, নাটিকা। আমি কেয়াপাতার নৌকা গল্পটা পড়েছি, সেখানে আসলে জানা যায় যে দেশভাগের সময় সেই বনেদি পরিবারগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার ইতিহাস, উদ্বাস্তু হওয়ার গল্প, অনেক গল্পই আসে। তবে হ্যাঁ, কুমিল্লার আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লার হোমনা বলে একটি জায়গা। এই হোমনার পরে মুরাদনগর, দেবিদ্বার, আবার হচ্ছে গিয়ে এই ভবন যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি 2 মিনিট হেঁটে যান একটু সামনে গেলেই তিতাস নদী পাবেন। অর্থাৎ এই যে কাচারি ঘরটি দেখতে পাচ্ছেন, এই কাচারি ঘর থেকে 2 মিনিট হেঁটে গেলেই আপনি তিতাস নদী পেয়ে যাবেন। তার ওপারেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, যেখানে অদ্বৈত মল্লবর্মণের সেই তিতাস একটি নদীর নাম। বন্ধুরা, আরেকটি কথা আমি বলে রাখি, তিতাস একটি নদীর নাম গল্পের কথা যখন এলোই, ঠিক এই এলাকাতেই কিন্তু ঋত্বিক ঘটক একবার এসে তিতাস একটি নদীর নাম সিনেমার শুটিং করেছিল। প্রচুর হিন্দু বসতি ছিল এক সময় এখানে। সেই তুলসী গাছ দেখতেই পাচ্ছেন, সেই কত বড় প্রকাণ্ড তুলসী গাছ, লতা পাতা এখনও দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, দেশভাগের সময় এখানে প্রচুর হিন্দু পরিবার ছিল, যদিও বা তারা দেশভাগের সময় বিশেষ করে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কলকাতা এই এলাকাতে চলে যায়। এখনও কিছু পরিবার এখানে আছে। বিশেষ করে সেই পরিবারগুলোর অতীত ইতিহাস যদি আপনাকে জানতে হয়, এই কাচারি ঘরগুলোতে আপনি আসুন। নাট মন্দির, দোলমঞ্চ, কি চমৎকার করে নির্মাণ করা হয়েছিল এই সকল কাচারি ঘর। এখানে বিচার সালিশ হতো, পুঁথি পাঠ হতো, যাত্রা পালার সময় সেই মানে একটা গান আছে না, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, এই গানগুলো বাউল আব্দুল করিমের, এই যে বাড়িগুলোর সামনের এই যে খোলা জায়গাগুলো, সেখানে কবি গান হতো, পুঁথি পাঠ হতো। মানে পুজোর সময় মেলা বসতো, রথের ব্যাপার হতো। এই কুমিল্লা থেকে আপনার শচীনদেব বর্মন, মীরা দেব বর্মন, কে যাস রে, সেই গান, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, এই যে এরকম বহু গান এই মীরা দেব বর্মনের রচয়িতা ছিলেন। তিনিও কিন্তু এই কুমিল্লার সন্তান, নবাব ফয়জুন্নেসা। অর্থাৎ একটি সমৃদ্ধ জনপদের নাম কুমিল্লা, যেটি আজকের বাংলাদেশের একটি পুরনো জেলা।
তো বন্ধুরা, বঙ্গভিটার সাথেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।